নমস্কার বন্ধুরা, বিজেএস বার্ডস কেয়ার এন্ড সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে আরো একবার অভিনন্দন জানাই। আজকে আমরা বিজেএস এর যে গল্প কথার যে পর্বগুলি চলছিল, আজকে আমরা 15তম পর্বেতে পদার্পণ করছি। ভিডিওটা করতে বেশ দেরি হলো, এটা নিয়ে আমি আর বেশি ডিসকাস করবো না, কেন দেরি হলো কি বৃত্তান্ত, প্রচন্ডই ব্যস্ততার মধ্যে থাকতে হয়। যাই হোক, ভিডিওটা শুরু করছি। যাই হোক, সৌভিকদাকে নিয়ে আলোচনা চলছিল, সৌভিকদার বিষয়, এবং আজকে আমি আস্তে আস্তে আমার গল্পের মধ্যে ফিরবো। এখান থেকে আস্তে আস্তে আমার গল্পের মধ্যে আসছি। একটা প্রোডাক্ট আমার প্রথম তৈরি হয় আমার জীবনের, আমার এই যে মানে এই ব্রিডিং লাইফ থেকে যে আমার বিজেএস বার্ডস কেয়ার এন্ড সলিউশন, এই যে একটা প্রচেষ্টা, এটা একটা ছোট্ট শিল্প বলতে পারেন, ছোট্ট একটা প্রচেষ্টা বলতে পারেন, যেটা পাখির জগতের জন্য একটা মানে দারুণ ব্যাপার বলতে পারেন। কিন্তু এটা কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটা খুব দারুণ ব্যাপার, খুব ভালো ব্যাপার, আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটা একটা প্রবলেমেরও বিষয়। কেননা একটা ভালো কাজ যে সবার কাছে ভালো লাগবে বা একটা ভালো কাজ যে সবার ক্ষেত্রে ভালো হবে তা তো নয়। যাই হোক, এই যে প্রচেষ্টাটা, এই যে একটা ইউনিট তৈরি হয়েছে ছোট, এই এর যে সূত্রপাত হয়, এই সূত্রপাতটা আমার এই এই লাইফের যে জার্নিটা আমার শুরু হয়, প্রথম যে প্রোডাক্টটা দিয়ে শুরু হয় সেটা হচ্ছে আমাদের অ্যান্টিমাইটস পাউডার, যেটা পিঁপড়ে এবং মাইটস মারার পাউডার। এটা দিয়ে আমার এই যাত্রাপথের প্রথম শুরু হয়। এটা নিয়ে প্রথমে বলবো, এবং এর যে কনসেপ্ট, এই যে পিঁপড়ে মারার পাউডারের যে কনসেপ্ট বা মাইটস মারার পাউডারের, যে এখানে পিঁপড়ে এবং মাইটস দুটোই, এই যে পিঁপড়ে মাইটস মারার যে একটা কনসেপ্ট, এই কনসেপ্টটা কোথার থেকে আসে, একদম অকপটে স্বীকার করতে কোনো দ্বিধাবোধ নেই যে এই কনসেপ্টটা কিন্তু আমার নয়। পরবর্তীকালে এই প্রোডাক্টটাকে অনেক বেশি মানে মানে আধুনিক ভাবে এবং অনেক সুন্দরভাবে চিন্তা ভাবনা করে আমি আপনাদের সামনে হয়তো প্রেজেন্ট করেছি। এই প্রোডাক্টটাকে আরো বেটার করার চেষ্টা করেছি, এবং এটা অনেকের কাছেই একটা জনপ্রিয় হয়ে উঠেছিল। একটা সময় প্রচুর মানুষ ব্যবহার করছে, এখন কিন্তু ব্রিডারের সংখ্যা অনেক কমছে, অনেক মানুষ ছেড়ে দিচ্ছে। যারা যারা আমাদেরকে নিয়ে তো মানে পথ চলছিল, তাদের মধ্যে বা আমরা যাদেরকে নিয়ে পথ চলছিলাম তাদের মধ্যে হয়তো আজকে এই পিকুলিয়ার একটা সিচুয়েশনের জন্য অনেকেই পাখির জগৎ থেকে সরে যাচ্ছে, ডিটাচ হয়ে যাচ্ছে। এই জন্য এই প্রোডাক্টটা হয়তো চেনা অচেনার মধ্যে এখন এই মুহূর্তে এসে দাঁড়িয়ে গেছে। অনেক যারা নতুন নতুন করে আসছে তারা হয়তো এই প্রোডাক্টটা সম্বন্ধে জানেন না, জেনে নিন। এই গল্পটার মধ্যে এই প্রোডাক্টটা সম্বন্ধেও অভিজ্ঞতাটা তৈরি করে নিন, তাহলে আপনাদের পরবর্তী একটা স্টেপ বা পরবর্তী পথ চলতে অনেকটা সুবিধা হবে, অনেক পয়সা সাশ্রয় হবে, এবং অল্প পয়সার মধ্যে অনেক ভালো একটা সলিউশন আপনারা পাবেন। এবার আমি গল্পটা শুরু করি যে এর যে প্রথম কনসেপ্ট, এই কনসেপ্টটা কোথা থেকে শুরু হয়। আমরা দেখিনি এই যে প্রোডাক্টটা বর্তমানে এখন এই যে এই প্রোডাক্টটা আমাদের কাছে যে চলছে, বিগত বেশ কয়েক বছর ধরে এই প্রোডাক্টগুলি চলছে। এটা হচ্ছে অ্যান্টিমাইটস ম্যাজিক পাউডার, আর এইটা হচ্ছে অ্যান্টিমাইটস নিম বেস্ট পাউডার। এই নিম বেস্ট পাউডারের যে কনসেপ্টটা, এটা হয়তো মানে একেবারে প্রথম অল ওভার ইন্ডিয়ার মধ্যে যদি বলা চলে, তাহলে প্রথম কনসেপ্ট নিম বেস্ট যে পাউডার ফর্মে আনানো যায় এবং এটা পাখির ক্ষেত্রে কি কি ভাবে ব্যবহার করা যায়, সেটা হয়তো আমি প্রথম করি। একেবারে এটা এর এটা কোনো অস্বীকার করার ব্যাপার না। এই নিম বেস্ট পাউডারের প্রথম যদি সোর্সটা বলতে পারেন, সেটা হচ্ছে আমি। পাউডারটাকে অনেক বেশি মানে সুন্দর করে এটা হার্বাল বেসের উপরে একটা পাউডার তৈরি করা হয়, সেটা হচ্ছে এই অ্যান্টিমাইটস নিম বেস্ট পাউডার। এবং এই যে নামগুলি দেওয়া, এই নামগুলিও আমার দেওয়া। এবং আগে যে পাউডারগুলি মার্কেটে এর কনসেপ্টটা যারা নিয়ে আসছে, তারা কিন্তু কোনো নাম বা কোনো ব্র্যান্ড দিয়ে কোনো কাজ কোনো সময় করে। এবং এবার সেই গল্পটাতেই যাই যে এই পাউডারের কনসেপ্টটা আমি প্রথম কিভাবে আমি জানি এবং শিখি। আমি গল্পের মাধ্যমে বলেছিলাম অমিতদার কথা, আমি গল্পের মাধ্যমে সৌভিকদার কথা বলেছি। তো অমিতদার থেকে যেহেতু আমার পথ চলা শুরু, তা প্রথম যখন পাখি নিতে ওনার ওনার ঘরে যেতাম, অমিতদার ঘরে, গল্পটা শুনুন। তখন আমরা প্রথম দেখতাম যে আমরা সকালের দিকে যেতাম, উনি অফিসে বেরোতো 11টা 11:30টার সময় উনি অফিসে চলে যেত। তার আগেই আমরা যদি কোনো বিষয় জানার থাকতো বা বিষয় আলোচনা করার থাকতো, তাহলে আমি যেতাম, আমি এবং আমার বন্ধু দুজনেই যেতাম। তা ওখানে আমরা দেখতাম যে ওই অমিতদা মানে ঘর থেকে বেরোনোর আগে একটা পাউডার স্প্রে করছে।
মানে কোনো সময় এরকম হাতে নিয়ে পু দিয়ে উড়িয়ে দিচ্ছে, কোনো সময় ওই যে আইসক্রিমের যে চামচ হয় ওই চামচের মধ্যে করে নিয়ে পু দিয়ে উড়িয়ে দিচ্ছে পাখির খাঁচার সামনে, পাখির বিভিন্ন সাইডে, পাখির যে কেজটা হয় কেজের সাইডে বিভিন্ন ভাবে একটা পাউডার ইউজ করছে। তা আমরা প্রসঙ্গত জিজ্ঞাসা করি যে অমিত এটা কি ইউজ করছো, এটা কি হয়, কি কাজ এটা? এবার তখন অমিতা বলে যে এটা মাইটস মারার জন্য এই পাউডারটা ইউজ করা হয়। এবং পিঁপড়ে পোকা ফোকা যেগুলো হয় একটা পাখি পুষতে গেলে বা একটা পাখির যখন তুমি অ্যাভিয়ারি করছো, ছোট হোক বড় হোক, তখন বিভিন্ন রকমের ছোট ছোট পোকার আক্রমণ হয়। কিছু কিছু পোকা হয়তো আমরা চোখে দেখি, আবার কিছু কিছু হয়তো আমরা দেখতেও পাই না। এবং অনেক ধরনের যেগুলোকে মাইটস বলা হয় সেগুলি খুব সূক্ষ্ম সূক্ষ্ম হয়, সেগুলিকে অনেক সময় চোখে দেখা যায় এবং সেগুলি কিন্তু পালকের ভেতরে ঢুকে ওই পাখিদের যে ফেদারের যে রসটা থাকে সেই রসটা ওরা খায়। এর ফলে কিন্তু পাখির শরীরে একটা ইরিটেশন তৈরি হয় এবং ওই যে রসটা ওটা তো একটা মিনারেলস রস, ওই রসটা যদি খায় খেতে খেতে দীর্ঘদিন যদি এই প্রসেসটা চলতে থাকে, হয়তো একটা সময় এত ডিসকাস না হলেও একটা এটা পরবর্তীকালে আমরা যখন আরো ডিসকাস করি তখন এটার বিষয়টা এটা। এই কারণের জন্য এই মাইটস গুলোকে মারার জন্য এই একটা পাউডার আমরা ব্যবহার করি। এই পাউডারটা আমাকে একজন দেয়, তোমাদের লাগলে তোমরা এই পাউডারটা আমার থেকে অল্প অল্প করে নিয়ে ব্যবহার করতে পারো। এই পাউডারটা খুব উপকারী, এই পাউডারটা ইউজ করতে পারো। বলা মাত্র আর দেরি নেই, আমরা অল্প অল্প করে পাউডার, তখন কোনো ব্র্যান্ড ফ্র্যান্ড কিছু না, মানে ওনার কাছেও এরকম প্যাকেট থাকতো, সেই প্যাকেট থেকে উনি আবার অল্প ছোট প্যাকেটের মধ্যে ঢেলে আমাদেরকে দিত। এই পাউডারের কনসেপ্টে এইভাবে তৈরি হয় আসে এবং ওই পাউডারটা আমরা আস্তে আস্তে ব্যবহার করি। মেন হচ্ছে মাইটসটাকে মারার জন্য, ফেদার মাইটস যেগুলি হয় সেই ফেদার মাইটস গুলিকে মারবার জন্য ওই পাউডারটিকে ব্যবহার করা হতো। এবং পিঁপড়ে পোকা যাই হোক ঘরে টুকটাক, এগুলিতে বাইরের বিভিন্ন রকম যে সমস্ত কেমিক্যাল বেস জিনিসগুলি আছে হাই কেমিক্যাল বেস, সেগুলি তো পাখির ঘরে সরাসরি ব্যবহার করা যায় না। তা পাখির জন্য কেউ না কেউ এই ধরনের একটা কোনো জিনিস হয়তো তৈরি করছে, সেটা অমিতদের কাছে আছে, সেখান থেকে আমরা অল্প করে কালেকশন করে নিই এবং সেটা ব্যবহার করি। এবং যেহেতু আমরাও আস্তে আস্তে ফার্মটাকে বড় করছি এবং আমাদের ওই পাউডারটা ব্যবহার করে যখন উপকার একটা আসছে, মোটামুটি একটা উপকার বুঝতে পারছি না কারণ নতুন তো ব্যবহার করছি, যাই হোক ওনাদের কথা মতন ব্যবহার করছি। বিষয়টা পিঁপড়ের উপর দিলে হালকা কাজ হচ্ছে, পিঁপড়ে আর আসছে না, এরকম একটা কনসেপ্ট। হ্যাঁ, তা দিচ্ছি আমরা সপ্তাহে মোটামুটি একদিন দুদিন এরকম করে পাউডারটা ব্যবহার করছি। আসল নকল কে কি বৃত্তান্ত, কে বানায় কি বিষয় কিছু বুঝতে পারছি না, যেহেতু অমিতার থেকে পাউডারটা নিলাম আমরা ব্যবহার করছি এইরকম ব্যাপার। তাই এইবার দেখছি যে ওই রকমই পাউডার আবার আমাদের যে খাবার আনতাম, যে আমি বলেছিলাম সেই বাবুদার কথা, সেই খাবারের দোকানে ওরকম একটা পাউডার বিক্রি হচ্ছে, প্যাকেট করা পাউডার বিক্রি হচ্ছে, তখন 40 টাকা করে প্যাকেট একটা পাউডার। তা আমরা যখন আমরা ভাবলাম বোধহয় এই পাউডারটাই বোধহয় অমিতার ঘরে ব্যবহার হচ্ছে। ও আচ্ছা, বাবুদা তুলেছে, তাহলে বাবুদার থেকেই অমিতদা পেয়েছে, অমিতদা তাহলে ওদের আমাদেরকে দিয়েছে। এরকম একটা বোকা বোকা কনসেপ্ট আমাদের মধ্যে কাজ করলো। মানে দেখুন, এটা বলতে চাইছি এই কারণে যে আসল জিনিসে পৌঁছানোটা কত কঠিন ব্যাপার। এই গল্পটার মধ্যে দিয়ে আপনারা বুঝতে পারবেন, যারা নতুন তারা বুঝতে পারবেন যে আসল জিনিসে পৌঁছানো কত কঠিন ব্যাপার। আমি যে প্রথমে 12টা অমিতা দিলে সেটা কিন্তু একটা মানে দারুণ জিনিস ছিল, কিন্তু আমরা ভাবলাম যেহেতু কোনো ব্র্যান্ড নেই, কোনো নাম নেই, কিছু নেই, ওনার কাছেও প্যাকেট, আবার দোকানে যে বিক্রি হচ্ছে সেটাও নর্মাল একটা প্যাকেট, ওখানে না আছে নাম না আছে কিছু, এটা আমরা 40 টাকা করে প্যাকেটটা কিনে নিয়ে চলে আসলাম। কিছু ডিফারেন্স পাউডারটার মধ্যে আছে, মানে ওই পাউডারটা এটার মধ্যে কিছু ডিফারেন্স আছে। সেটা অতটা, তখনকার তো জুনিয়র, তখন মানে জুনিয়র মানে এতটা অভিজ্ঞতা তখন হয়নি, বুঝলাম যে দুটো পাউডার মনে হয় একটু আলাদা আছে। যাই হোক, ওটাও ব্যবহার করলাম, ওটাও পিঁপড়েতে কাজ হচ্ছে, আমরা ওইটাও একই রকম ভাবে ব্যবহার করতে শুরু করলাম। চলছে, এইভাবে চলছে। আসল নকল বুঝতে পারছি, ভালো মন্দ কিছু বুঝতে পারছি। যাই হোক, এইবার পাউডারটা ডিমান্ড আসছে বলতে এরকম সবারই তো আমাদের থেকে পাখি কিনছে, সবারই এবার বলছে ওরকম পাউডারটা একটা প্রচলিত হয়ে গেছে মার্কেটে, যে এরকম একটা পাউডার হয়, পাউডারটা খাঁচা দিতে, এই কনসেপ্টটা একটা পরিচিতি তৈরি হচ্ছে। এবং এই পাউডারটা সবার, যদি আমি যদি কিছু পাউডার আমার কাছে কালেকশন থাকে, তাহলে আমি পাউডারটা যদি কাউকে দিই তাহলে মানে সেলের ব্যাপারটা আসে। এবার ঘটনা হচ্ছে, এবার পাউডারটা আমি বাল্ক কোয়ান্টিটি কিছু তুলবো, এরকম একটা আমার ব্যাপার আসবে, কারণ আমার হাতে অনেক মানে নতুন নতুন সব
জুনিয়ররা তৈরি হচ্ছে, মানে নতুন নতুন ছেলেরা সব তৈরি হচ্ছে, তারা চাইছে, যারা আমার কাছে আছে তারা চাইছে যে আমাকে একটু পাউডারটা এনে দিও না। বাট লোকাল থেকে তো 40 টাকা, এবার আমি এনে কতই দিই। এইবার আমি পাউডারটা কিনবো, পাউডারের মেন জায়গাটা আমার জানতে হবে যে কোথায় পাওয়া যায়। এবার সেই যে বললাম যে সিনিয়র দাদা, যার যার কারণে আমার ওই পাখির ফার্মের ওই সমস্যা হয়েছিল, তার সঙ্গে তখন সব মানে ওঠা বসা ছিল, আলাপ পরিচয় ছিল, বিভিন্ন কথাবার্তা তো হতো। তো যতদিন না পর্যন্ত ওই সমস্যাটা ক্রিয়েট হয়েছে আমার ফার্মে, তার আগে অব্দি সম্পর্ক ছিল। তো তাকে আমি বলি কি যে দাদা এই পাউডারটা আমার একটু বেশি পরিমাণে লাগবে, এগুলো কোথায় পাওয়া যায়, এগুলো কোথা থেকে পাওয়া যায়। তখন আমাকে অমিতদার যে পাউডারের যে মেন জায়গা, সেই অ্যাড্রেসটা আমাকে কিন্তু দিল না, মানে আমি সেটা পেলাম না। আমাকে দিল কি না, সাউথের একজন বানায়, যেখান থেকে ওই দোকানদার, যে যার থেকে আমরা খাবার টাবার নিতাম, যে দোকানের ওইখানে যে পাউডারটা, ওই পাউডারের অ্যাড্রেসটা আমাকে দিল। এটা সাউথ কোরিয়া। লোকটি যথেষ্ট ভালো, নো ডাউট, অনেক পুরনো লোক, অনেক সিনিয়র লোক, অনেক দিন ধরে ছোট পাখির সাথে যুক্ত ছিলেন, নাম বলতে চাই না। ওনার কাছ থেকে আমি যাই এবং আলাপও হয়, ওনার কাছে অনেকবার আমি গেছি, পাউডারটা নিয়ে এসেছি। তখন আমার সৌভিকদের সাথে আলাপ হয়, সৌভিকদের সাথে আলাপ হওয়ার এগুলো আগের ঘটনা। এবার ওই পাউডার আমরা ব্যবহার করতাম এনে, মোটামুটি একটা ওই দিতাম, ব্যবহার করতাম। প্রচুর সমস্যা, প্রচুর কিছু ফেসও করিনি। আর পাউডারের গুণগত মান ভালো মন্দ তখন সময় যখন আমি বুঝতেও কিছু পারিনি, মোটামুটি পিঁপে ফিপে হলে দিতাম। পাউডার গুলির মধ্যে অনেক বিষয়, যখন আমরা পাউডার বানালাম তখন এই একটা রিসার্চ, মানে এটা একটা আবিষ্কার। এই আবিষ্কার সবার দ্বারা সম্ভব নয়। এ প্রচুর মানে প্রতিটা প্রোডাক্টই একটা আবিষ্কার। পরবর্তীকালে তো আমাদের এখন সব ধরনের বিজনেস বাস্কের এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, আমরা জোর গলায় বলতে পারি যে আমাদের কাছে যে আসবে তাদের একটিও বিদেশি প্রোডাক্ট ব্যবহার করার প্রয়োজন পড়বে। হয়তো খুব কম দামে আমরা সলিউশন গুলো করি, কম দামই লাগে অ্যাকচুয়ালি। যে জানে সে, যার হয় নয়ে হয়, যার হয় না নব্বইও হয় না, কথা আছে। কাজে আপনি হাজার হাজার টাকার বিদেশি প্রোডাক্ট খাইয়ে যে ভাবছেন যে আপনি বিশাল কিছু করবেন, তা নয়। এগুলো একটা মার্কেটিং সিস্টেম চলে, একটা মার্কেটিং, বিদেশি প্রোডাক্টের একটা মার্কেটিং বিশাল, মানে একটা কোটি কোটি টাকার বিজনেস একটা মানে তৈরি হয়েছে টোটাল ইন্ডিয়া, ভারতবর্ষ, বাংলাদেশ এবং পাকিস্তান, সমস্ত এই এরিয়াতে এই বিদেশি প্রোডাক্টের একটা বিশাল মার্কেট, বিশাল বিস্তর কোটি কোটি টাকার একটা ব্যবসা তৈরি হয়েছে। আপনারা সব জায়গায় এরকম দেখছেন, তাই ব্যবহার করছেন। অ্যাকচুয়ালি তা নয়। টোটকা জানলে, বললাম যার হয় নয় হয়, যার হয় নব্বই হয় না, এই টোটকা দিয়েই আমরা এখনো বাজিমাত করে যাচ্ছি। আমাদের এখনো স্ক্যাটও লাগে না। আমার ফার্মে স্ক্যাট ইউজ হয় না, আমার ফার্মে মক্সিভেট লাগে, আমার ফার্মে কক্সিভেট লাগে না। আমার কাছে সব সলিউশন তৈরি আছে, সব ইন্ডিয়ান সলিউশন। যাই হোক, ওগুলি আলোচনা পরে আসবে, এই আলোচনাটাকে কমপ্লিট করি। এবার ওখানে আমি গেলাম, ওখান থেকে আমি পাউডার আনতাম, ওইখানে আমার কাজও হতো। তখন আমি মানে জুয়েলারি লাইনে ছিলাম, ওইখানে আমার আসা যাওয়া হতো। এবং যখন আমি ওই ওই পথে আসতাম যেতাম, তখন ওনার থেকে আমি ওই পাউডার কালেকশন করে এখানে লোকাল যাদের যাদের যা দরকার থাকতো আমি দিয়ে দিতাম। যাক, হয়ে গেল। এইভাবে পাউডার চলছে। দেখুন, পাউডার একটা এই ধরনের প্রোডাক্ট আপনারা ব্যবহার করছেন মানেই যে আপনারা একেবারে সেরা জিনিসটা ব্যবহার করছেন তা নয়। সেরা জিনিসে পৌঁছানো কত কঠিন ব্যাপার, আপনাকে থ্রুই দেবে না প্রথম দিকে, আপনি থ্রুই পাবেন না প্রথম দিকে। মার্কেটে যেগুলি পাওয়া যায় সেগুলি নিয়েই আপনাকে চলতে হবে। এইবার এইভাবে চলতে থাকলো। পাউডারের এই প্রথম ওই পাউডারও আমার ঘরে ব্যবহার হয়েছে। লোকটি ভালো মানুষ ছিলেন, তিনি তার তার মতন একটা প্রোডাক্ট তৈরি করেছেন, করে দিচ্ছেন। সে তার দিক দিয়ে মোটামুটি ঠিক আছে, চলুক। এবং আমাদের শুরুতে এই সমস্ত জিনিসগুলি দিয়েই আমরা কাজ চালিয়েছি। কাজে মানুষের সম্বন্ধে বেকার বদনাম বা তার সম্বন্ধে কিছু করে তোলাম নেই। যথেষ্ট ভালো মানুষ ছিলেন, ওই মানুষটিও ভালো মানুষ ছিলেন। আমি গেলেও খুব সুন্দর কথাবার্তা হতো, সম্পর্ক খুব ভালোই ছিল। তখন আমি যে পাউডারটা তৈরি করব বা আমার এই ধরনের জিনিসটা তৈরি করতে হবে, এই কনসেপ্টটা তখন আমার ছিল না। পরবর্তীকালে আসে, পরবর্তীকালে বাধ্য হয়েই এবার আমার মধ্যে এই জিনিসটা ক্রিয়েট হয়। সেটা কিভাবে হয় গল্পটা বললে বুঝতে পারবেন। এবার সৌভিকদের সাথে যখন আলাপ হলো, তখন সৌভিকদা বলল যে এই পাউডারটার আবিষ্কর্তা উনি, মানে এই পাউডারটার আবিষ্কর্তা উনি বলতে এই কনসেপ্টটা কিন্তু প্রথম ওনারই দ্বারাই আসে। তো কনসেপ্ট যে এই ধরনের একটা জিনিস দিলে সলিউশন, এই মাইক্সের সলিউশন, তখন তো বাজারে স্ক্যাটের কোনো বংশই ছিল না, মানে কোনো বিদেশি প্রোডাক্ট মার্কেটে ছিল না। তাহলে তখনকার বিডাররা
কি করে পাখি করবে। এবং সত্যি কথা বলতে, যদি ওই পদ্ধতিতে পাখি হয়, যত বিদেশি প্রোডাক্ট ব্যবহার হবে, আমি বলি যে ইমিউনিটি কমবে। বিদেশি প্রোডাক্ট কখনো ইমিউনিটি তৈরি করতে পারে না। ইমিউনিটি বা পাখির যদি স্ট্রং পাখি তৈরি করতে হয়, তাহলে আপনাকে দেশীয় জিনিসের উপর ডিপেন্ড করতে হবে, ন্যাচারাল জিনিসের উপর ডিপেন্ড করতে হবে। এই পাউডারটা যে সব ব্যাপার না। এবং উনি যে ভেটেরিনারি ওষুধগুলি সম্বন্ধে বলেছে, লিখেছে, তার বাইরেও ওনার প্রচুর অভিজ্ঞতা আছে। উনি প্রচুর ন্যাচারাল পদ্ধতিও ব্যবহার করতেন। সফট ফুড, প্রচুর রকমের ভ্যারাইটি সফট ফুডের ওনার কাছে একটা ইয়ে ছিল, উনি প্রোভাইড করতেন। তো একটা বিস্তারিত মানে একটা বিশাল অভিজ্ঞতার মানুষ। বিভিন্ন রকম অভিজ্ঞতা থেকে রিসার্চ করা, এটা হচ্ছে রিসার্চ। রিসার্চ চলতো, রিসার্চ বন্ধ হয়ে যাবে যদি আপনি বিদেশি প্রোডাক্টের উপর বা ডিপেন্ড হয়ে যান, তাহলে রিসার্চ বন্ধ হয়ে যাবে। যে রিসার্চ হয়েছে বলে বিজনেস পার্টনার তৈরি হয়েছে। যদি আমি আমার মতন মানুষও যদি কোনো একটা প্রোডাক্টের উপর ডিপেন্ড হয়ে যেতাম, তাহলে হয়তো এই জিনিসগুলো তৈরি হতো। এবং এই রিসার্চটা যে খুব একটা সহজ পথ তাও নয়। মানে যে কেউ মনে করলো যে আমিও করে ফেললাম মানেই যে করে ফেললো, এটা নয়। এই এই ধারণাটাও কিন্তু ভুল। যাই হোক, এবার যখন সৌভিকদের সাথে আলাপ হলো, সৌভিকদা আলোচনার মধ্যে তখন এই পাউডারটা নিয়ে যখন আলোচনা হয়, তখন সৌভিকদা বললো যে এই পাউডারটা কিন্তু আমারই তৈরি। এবং হাটে, গলিফ স্ট্রিট হাটে তখন যে পাউডারটা পাওয়া যায়, তখন গলিফ স্ট্রিট হাটেও একটা পাউডার পাওয়া যায়, তা আমরা গলিফ স্ট্রিট হাট থেকে পাউডারটা কিনতাম না, একটা ভয় লাগতো। যে কোনো ওষুধ বিষয়ে আমি কোনোদিনও হাট থেকে কোনো জীবনেও কিনি। এবং সেটা যে আবার সৌভিকদারই দেওয়া বা কি, এটা আমি জানি না। তখনও হাটে গেলে দেখতাম যে সব এরকম একটা কাগজ দিয়ে বিক্রি করছে যে খাঁচায় সরাসরি ব্যবহার করতে এবং পাখির কোনো ক্ষতি করে না। এই যে আমাদের যে লেখাটা থাকে, এই লেখাটার উপরে এখানে বদ্রি, লাভবার্ড আর ককাটেলের একটা ছবি দেওয়া ছিল, অন্যরকম ছবি। আর এখানে এইটুকুনি লেখাই থাকতো, কোনো ব্র্যান্ড বা কিছু আর বাকি কিছু থাকতো না শুধু। এবং কার কার কি বৃত্তান্ত, কে কি দিচ্ছে, এগুলি জানার কোনো উপায় না। সৌভিকদার ওই পাউডারের মধ্যে একটা স্টিকার লাগানো থাকতো। আর আমরা যেখান থেকে পাউডার আনতাম সেখানে কোনো স্টিকার থাকতো, সেখানে ওই নর্মাল প্যাকেট। এইবার তা আমি ওই সৌভিকদা এই যে পাউডারটা, ওই যে হাটের যে পাউডারটা, ওই হাটের পাউডারও আমার কাছে একটা সময় সৌভিকদার সাথে আলাপ হওয়ার আগে হাতে আসে। আমি যে মাল দিতে যেতাম, যেখানে হোলসেল মাল, পাইকারি পাখি, সেখানেও ওই পাউডার গুলি বিক্রি করতো। সেখানে দেখছি দু একজন নিচ্ছে, তা আমি তখন ওই রকম ওই লেভেল স্টিকার লাগানো ওই পাউডার আমি 2 প্যাকেট সংগ্রহ করি, ওখানে নিয়ে বাড়িতে ব্যবহার করি। মোটামুটি একটা ওভারঅল কাজ, আমি অত কিছু বুঝিনি, মোটামুটি একটা কাজ। এবং তার থেকে যদি আমি ওই সাউথের পাউডারটাকে কম্পেয়ার করি, সাউথের পাউডারটার কাজটা একটু বেশি ছিল, পিঁপড়ে মরার পার্সেন্টেজটা একটু বেশি ছিল। এবং ওটা গ্যামাক্সিন বেস পাউডার ছিল। স্বাভাবিক গ্যামাক্সিন দিলে পিঁপড়েটা বেশি মরবে। এটা এই গ্যামাক্সিন বেসের উপরে ওই সাউথের যে পাউডারটা ছিল, ওইটা গ্যামাক্সিন বেসের উপরে পাউডারটা ছিল, মানে গ্যামাক্সিন পাউডার মিশিয়ে করতো। অ্যাকচুয়ালি এটা পাখির ঘরে দেবার জন্য খুব একটা উপযোগী পাউডার একেবারে ছিল না বললেই চলে। কিন্তু ওইভাবে চলতো, মার্কেট চলছে ওইভাবে। সৌভিকদার ঘরে গিয়ে যখন আমি জানতে পারি যে এই পাউডারটা আমার, এবং হাটে যে পাউডার গুলি দেখো সেগুলো আমিই দিই, আমার এখান থেকেই যায়, তা আমি আবার চালাকি করে একটা মানে কথা সৌভিকদাকে বললাম যে হাটের পাউডারটা আমি ব্যবহার করি সৌভিকদা, তোমার কিন্তু অমিতদার পাউডারটা খুব ভালো কাজ করতে। এটা না আমি সাহস করে বলেই ফেলেছিলাম যে অমিতদার ঘরের থেকে আমি পাউডার নিয়েছিলাম প্রথম, ওই পাউডারটা না মানে কোনো পাউডারের সাথে আমি মেলাতে পারি। ওই পাউডারটা খুব একটা স্পেশাল একটা পাউডার মতন ছিল। পরে আমি হাটের যে স্টিকার, সেটা বলছেন যে আপনার পাউডার, সেটাও আমি ব্যবহার করেছি। কিন্তু আবার অন্যান্য সব পাউডারও ব্যবহার করেছি, কিন্তু ওই পাউডারটা না মানে একটু মানে মনে হচ্ছিল যেন স্পেশাল কিছু একটা ব্যাপার আছে। এইবার গল্পটা হলো, এবার কি গল্প হলো, এবার সৌভিকদা বলছে যে আমাকে একটু বেশি পরিমাণে যদি অর্ডার করো, আমি স্পেশাল করে বানিয়ে দেবো। তুমি আমাকে, সৌভিকদার চলে যাওয়ার খুব মানে অল্প কিছুদিন আগের ঘটনা এটা। সৌভিকদার চলে যাওয়ার একদম মানে আমার আর স্পেশাল পাউডার আমার কপালে আর জোটেনি, আমি আর হাতে পাইনি। এখন আমার কাছে ঘরেই স্পেশাল পাউডার আমার নিজের তৈরি করা, এবং এইটা তৈরি করা তো মুখের কথা না, তৈরি করতে প্রচুর সময় লেগেছে। মানে 2-3 বছরের এক্সপেরিমেন্টের পর, সৌভিকদা চলে যাওয়ার পর 2-3 বছর ধরে মানে এতটাই লোনলি ফিলিংস একটা ছিল। তারপরে এই পাউডারটা ধীরে ধীরে আমার ঘরে তৈরি হয়। এবার
তা বললো স্পেশাল করে আমি তোমাকে বানিয়ে দেবো। আমি স্পেশাল করে বানিয়ে দেবো, ব্যাপারটা কিরকম হলো? তার মানে কি হাটের পাউডারটা স্পেশাল নয়? বলছি হাটের পাউডারটা স্পেশাল নয় বা হাটের পাউডারটা কাজ করে না তাও না, হাটের পাউডার যথেষ্ট ভালো কাজ করে। এখন তোমার কাছে মনে হচ্ছে যেহেতু তুমি অমিতদার পাউডারটা কিছুটা ব্যবহার করে ফেলেছো, তাই হয়তো তোমার ওরকম মনে হচ্ছে। আসলে ব্যাপারটা হচ্ছে আমরা তো অমিতদার সাথে তো খুব ক্লোজ সম্পর্ক। ও আমাকে আগে থেকেই বলে রাখে যে সৌভিকদা তুমি আমার জন্য কিছুটা বানিয়ে রেখো। তা এইরকম অমিত আছে, আরো কয়েকজন আছে, তা আমরা সবাই মিলে তখন বানাই একসাথে। তা আমরা যে সমস্ত সেই পরিচিত বিডার গুলি আছে তাদের মধ্যে ওটা ভাগ বাটোয়ারা করে নেওয়া হয়। হয়তো 10 কেজি বানালাম, ও 2 কিলো, ও 2 কিলো, এইভাবে 5-6 জনের মধ্যে ভাগ করে নেওয়া হয়। তাহলে হাটের পাউডারটা কি ব্যাপার? বলছি হাটের পাউডারটা কি ব্যাপার বলতে, ওটা তো অনেকটা বাল্ক কমতি যায়, এবং ওটাতে সত্যি কথা বলতে আমরা খুব কমের মধ্যেই হাটে দেই। রিকোয়েস্ট করে সবাই যে আমাদের দেওয়ার জন্য, তো ওরাও দেখতে বিক্রি করে, ওটাও সেল হয়। তা ওটা অনেকটা পরিমাণে ওরা নেয়। তো খুব কম মানে ইয়েতে খুব একটা প্রফিট ওখানে আমাদের থাকে না। এগুলো ব্যবসা ভিত্তিক ভাবে আমি করি না। উনি সত্যি কথা বলতে উনি ব্যবসা ভিত্তিক ভাবে করতো না, এটা ব্যবসা ভিত্তিক ভাবে বলা যায় না। উনি মানে নর্মালি মানে একটা ক্যাজুয়াল ভাবে হয়তো হাড়ের পাউডারটা একটা, এক কথায় হচ্ছে হাড়ের পাউডারটা একটা ক্যাজুয়াল ভাবে দিয়ে দিত। যেহেতু তখন এরকম কনসেপ্ট কিছুই ছিল না, এবং একেবারে যে কাজ করতো না তাও না, কাজ করতো এবং চলতো মার্কেটে, কেননা তখন কোনো কম্পিটিশন নেই, কিছু নেই। উনারও একটা বাজারে বিশাল প্রতিপত্তি রয়েছে, বিশাল নাম রয়েছে, যেহেতু ওই বইটা ওনার অভিজ্ঞতা, এবং সেই জায়গায় দাঁড়িয়ে উনি হাটে পাউডারটা উনি সাপ্লাই করে দিত, এবং ওনার বাড়ি থেকে এসেই নিয়ে চলে যেত। নিয়ে যেহেতু ওনার হাটের থেকে ওনার বাড়ি খুব একটা দূরত্ব নয়, ওনার বাড়ি ছিল হচ্ছে হেডওয়ার আর হাট কলেজটিতে, তো সেখান থেকে যেভাবেই হোক এটা চলতো। কিন্তু স্পেশাল করে উনি কিন্তু বললে স্পেশাল করে কিন্তু একটা পাউডার উনি করে দিত যাদের সাথে সম্পর্ক হলো। তো আমাকেও বললো যে তুমি আমাকে ইয়ে করবে, অর্ডার করে দাও বা আমাকে বলে দাও, তুমি আমি ফোন করে অমুক তারিখের পর আমাকে ফোন করো, আমি করে রাখবো, কোন তুমি তাহলে এসে নিয়ে নিও। তাহলে ঠিক আছে, আমি আপনার ওই থেকেই নিবো, আপনার ওই খুব ভালো করে বানিয়ে দিন। এই অবধি গল্প। তা যে যখন আমায় ফোন করতে বললো যে অমুক তারিখের পরে ফোন করো, কি বলবো, আমি তার 3-4 দিন 5 দিন বাদে, মানে যে ডেটটা দিয়েছিল 3-4-5 দিন বাদে আমি কল করলাম। কল করার পরে ওনার ওয়াইফ ধরলেন। ধরার পরে উনি এমন একটা বললেন যে আমি বললাম স্যার আছে, আমি স্যারই বলতাম। স্যার আছে, স্যার ওনার সাথে একটু কথা ছিল। সাধারণত ভাবে ওনার ওয়াইফ কোনো সময় ওনার ফোন ধরতো না। আমি এত ফোন করতাম বা এতবার আমার ওনার সাথে কথা হতো, কোনো সময় ওনার ওয়াইফ ধরতো না। ওনার ফোন উনিই ব্যবহার করতেন। ওনার ওয়াইফ ধরলেন, বললেন যে স্যার আর আমাদের সাথে পৃথিবীতে আর নেই, উনি চলে গেছে। চলে গেছেন মানে জিনিসটা মানে যখন শুনলাম আটকে ওঠার মতন, কেননা জলজ্যান্ত মানুষ। শুধু হার্টের সমস্যা ছিল, এটা একটা প্রবলেম ছিল। জলজ্যান্ত মানুষ, উনি আর নেই, উনি চলে আসে। এই বলে আর বেশি কথা বলেন না উনি। আচ্ছা রাখছি বলে ডেটটা বললেন যে অমুক দিন মারা গেছে। এই বলে উনি ফোনটা রেখে দিলেন। চিন্তা করবেন না, মানে এত শখ পেয়েছিলাম ওই দিন, মানে এমন একটা ঘটনা, এমন জলজ্যান্ত মানুষ, মানে অসুস্থ ছিল বা কিছু ছিল, মানে মৃত্যুটা চিন্তা করুন, এত একাকিত্ব, এত বড় লেভেলের একটা কাজ করেছে ওই সময়কার সময়ে। মানে বড় লেভেলের বলছি বারবার, কারণ আমরা জানি ওনার গুরুত্ব। অনেকেই জানে না, অনেকেই এখন ব্যবসা ভিত্তিক ভাবে পাখির জগতে নেমেছিলেন, এখন আবার পাখি বিক্রি করে চলে যাচ্ছেন। অনেকের কাছে এইসব গল্পগুলো একদম ফেকো মনে হবে, তবে ধর পাখির জগৎ, পাখির বিক্রি নেই, কিছু নেই, গল্প। সেদিনকে একদিন বলছেন বাবা তোমার কত গল্প। হ্যাঁ গল্প তো, গল্প আরো তৈরি হতেই থাকে। এই যে এখন যে সিচুয়েশনটা যাচ্ছে, এটাও একটা গল্প। উত্থান পতন, আপ ডাউন, এগুলি না থাকলে লাইফ হয়, জীবন হয়? জীবনের নামই তো জীবনের যদি এইরকম নাই হয় তাহলে জীবনের মজা কোথায়? তো এইগুলো হবেই, এগুলো আগেও হয়েছে, এবং এখনকারটা একটু চূড়ান্ত। এখনকার ওটা খুব মানে সবচেয়ে কঠিন, কেননা যতটাই ওই যে আগেই বলেছিলাম, যতটাই বাড়ন্তি ততটাই তার পতনটা ঠিক ততটাই। যতটা একটা বল যখন ছুড়বেন, আপনি যতটা স্পিডে এরকম নেবেন, ছুড়বেন, ততটা জোরেই ও পড়বে। তা ওই রকম ভাবে উঠেছে যখন, তখন তার পড়াটা তো ওই রকম হবে, তার গতিটা তো ওই রকমই হবে, তো লাগবে তো ওই রকমই না।
এটা স্বাভাবিক ব্যাপার, এটা কোনো অস্বাভাবিক বিষয় না। এটা আমরা এই এই ধরনের পরিস্থিতি যে মার্কেটে আসতে পারে, এটা যে আমরা একেবারে জানতাম না তাও না। আমরা যখন মার্কেটে যে সিচুয়েশনটা তৈরি হচ্ছিল, যে একটা বাড়বাড়ন্ত সিচুয়েশন তৈরি হচ্ছিল, তখন থেকেই আমরা জানতাম যে মার্কেটে এরকম একটা ধস নামতে পারে। তো এই গল্পগুলি অনেকের কাছেই এখন বেকার মনে হতে পারে, কিন্তু আহ, একটু আমাদের হাতে একটু হালকা পালকা সময় হলে এই গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, সৌভিকদা এইভাবে চলে গেল জীবন থেকে। উম, এবং ওই সময়টাতে সৌভিকদার থেকেই সমস্ত রকম হেল্প, কোনো রকম সমস্যা হলেই ওনাকে ফোন করতাম এবং সলিউশন, তুরন্ত সলিউশন, 1 নম্বর সলিউশন মিলতো ওই সময়। তখন আমার কাছে তো সলিউশন ছিল না। এখন যেরকম আমার কাছে ফোন করে লোকে সলিউশন গুলো পায়, লোকে আমায় ধন্য ধন্য করে, হ্যাঁ, খুব ভালোবাসে অনেকে। হ্যাঁ, অনেক সলিউশন, অনেক রকম কিছু তো মার্কেটে দিয়েছি, কিন্তু সৌভিকদার মৃত্যুটা দেখুন, ওনার সকালবেলা এরকম বুকে ব্যথা হতো, হার্ট অ্যাটাকের মতন অবস্থা, বুকে ব্যথা ওঠে। লোকটি পাখির ঘর থেকে নেমে একা একা তিনি হসপিটালে চলে যান, একা একা, মানে কাউকে কিছু না বলে। ওনার সেরকম ঘর, আমি যখন ওনার বাড়িতে যেতাম, তখন বাড়িতে সেরকম শুধু মা থাকতেন, বয়স্ক মা, এইটুকুনি আমি দেখেছি। এর বেশি কিছু আমি, ওনার ছেলে ছিল, ওনার ওয়াইফ হয়তো ছেলে স্কুলে যেত এরকম, আমি আর কাউকে দেখিনি। যতবারই গেছি ওনাকে এবং নিচের ওনাকে মাকে দেখেছি। এবং উনি ওই হার্ট অ্যাটাক নিয়ে উনি একা একা হসপিটালে যায়, হসপিটালে গিয়ে অ্যাডমিট হয়। তার বোধহয় সকালে অ্যাডমিট হয় একা একাই, বিকালের দিকে হয়তো মৃত্যু হয়, এরকম একটা কিছু অ্যাপ্রক্স হবে। আহ, মানে কয়েক ঘন্টার মধ্যে ওনার ওনার মৃত্যু হয়, লোকটি মারা যান। যাই হোক, এই ঘটনাটা এইটুকুনি। আহ, সৌভিকদা চলে গেল এইভাবে, জীবন থেকে সৌভিকদা চলে গেল। এরপরে একাকিত্বটা, এই যে একা হয়ে যাওয়াটা, এই সলিউশনটা পাওয়াটা ডিফিকাল্ট হয়ে দাঁড়ালো। এবং এই ডিফিকাল্টি থেকেই কিন্তু রিসার্চটা শুরু হলো, ধীরে 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 রিসার্চ শুরু হলো। এবং এই পাউডারটা কিভাবে আবার বাজারে আসলো দেখুন, আমার পাউডারটা কিভাবে ঢুকলো, এবং এই সৌভিকদার মৃত্যুর পর আবার কিভাবে বাজারে আরেকটা পাউডার ঢুকে গেল। এই কিন্তু এগুলো কিন্তু আবিষ্কার, এগুলো সবার পক্ষে সম্ভব না। সবার পক্ষে ভালো কিছু করা বা ভালো একটা জিনিস দেওয়া। এবং আমি কেন ব্র্যান্ডিং করলাম, সমস্ত নিয়ে আবার নেক্সট গল্পটা হবে। যাই হোক, সৌভিকদার চলে যাওয়াটা এটাই, এটা নিয়ে আজকে আমি গল্পটা শেষ করছি, অনেকটাই হয়তো লং গল্প হয়ে গেল। সামনের গল্পটাতে আমি বলবো যে কিভাবে আমার পাউডারটা মার্কেটে আসে এবং সৌভিকদার মৃত্যুর পরে কি কি ঘটনা ঘটলো, এগুলো নিয়ে একটু গল্প করবো। করে করে ধীরে 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 সমস্ত প্রোডাক্ট নিয়ে আস্তে আস্তে ডিসকাস করা শুরু করবো। যাই হোক, আজকের মতন নমস্কার, ভালো থাকবেন, গুড নাইট। ভিডিওটা দেখুন, ভালো লাগলে একটু লাইক শেয়ার করুন, বাস এইটুকুনি, আর কিছু নমস্কার, ভালো থাকবেন।